দ্য গ্রেট খালির ওপর অভিযোগ হলো যে ওনার ফাইটগুলো সব পুরোপুরি নকল। খালি এই কথাটা অনেক লোকজনই বলে থাকে। আর আমাদের এখানে যার নাম রেসলিং এর সঙ্গে যুক্ত রয়েছে, দারা সিং, তার বয়ান আমি পড়েছি। উনি বলেছেন যে ডাব্লিউডাব্লিউইতে যে ফাইটগুলো হয় সেগুলো রেসলিং হয় না, শুধু এন্টারটেনমেন্টের জন্য করা হয়, এগুলো সব নকল। স্যার বলেছেন তো সবাই নকল। যদি এতটাই সহজ হতো তাহলে পাঞ্জাবের আর গুজরাতিরা তো সবাইকে আপনি রেঙেই দেখতে পেতেন, তাই না? এই জন্যই এটা আমি দেখব যে ভাই কোন রেসলার আমার সাথে যাবার জন্য রেডি হয়ে আছে। যদি কারো মনে হয় যে নকল, তাহলে সে আমার সাথে একবার চলে আসুক আর রেসলিং করুক। তারপর সে বুঝতে পারবে, নিজেই বলবে যে এটা নকল না এটা আসল। তারপর আমার আর বলার কিছু দরকার থাকবে না। এই যে আপনি তুলে তুলে আছাড় মারেন, সেটা কি আসলেই আছাড় মারেন? হ্যাঁ, অবশ্যই আসলেই মারি। এত আছাড় মারলে তো যে কেউ মরে যাবে। মরে যাবে, এই জন্যই তো আমাকে ট্রেনিং করানো হয়। আমি আজ থেকে প্রায় 9 বছর আগে ট্রেনিং করেছি। আর শরীরটাও মজবুত, ভেঙেও যায়, কিন্তু করে যাচ্ছি। আর আমি দেখেছি যে এরা কেউ নিচে ফেলে দেয়, তারপর উপরের ওই দড়িতে উঠে তার ওপর, তার বডির ওপর ঝাঁপ দেয়। একদম। আবার সেই মানুষটা উঠে লড়াই শুরু করে দেয়। ওগুলো সবই একদম আসল, কিন্তু মানুষের বিশ্বাস তো হয় না। মানুষ এগুলোতে বিশ্বাস করে না যে কি করে, মানে এরকম থোড়াই হয় নাকি ওপর থেকে কেউ এলে এগুলো ক্যামেরার ট্রিক। তাই আমি আপনাকে বলছি যে ওয়াইফকে বলবেন না যে এসব ক্যামেরার ট্রিক, এগুলো এগুলো মানে কি বলে, সবই কিন্তু আসল। সো এই রেসলিং হলো একদম আসল। আর এতে আঘাতও লাগে, যতখানি ইনজার্ড এখানে হতে হয় আমাদের ডাব্লিউডাব্লিউ এর রেসলিংয়ে, এতটা কোনো স্পোর্টসে হয় না। যে কোনো স্পোর্টসে আপনি বলুন না, ওয়ার্ল্ডের ফুটবল বলুন, কোনো বক্সিং বলুন, যেটাই হোক না কেন, যতটা আমাদের ইনজার্ড হতে হয়, সেটা কেন হতে হয়? যদি নকল হয় তাহলে ইনজিওর কেন হবে বলুন? কখনো কখনো রেফারিকেও মারা হয়, সেটাও কি আসল? সেটাও আসলেই হয়ে থাকে। মানে আপনি যা দেখছেন সবই আসলেই হয়। রিংয়ের বাইরে গিয়েও কাউকে মারা হয়, সেটাও কি আসল? সেটাও একদম আসল। তাহলে কোনো আইন কানুন কিছুই নেই, আইন কানুন কিছুই নেই। পারেন। আর আপনারা যেটা আপনারা দেখছেন সেগুলো সবই সত্যি। যে আইন কানুন আপনারা দেখেন যে ওরা কখন ফাইটও ক্যান্সেল করে দেয়, সেটাও সেই ধরনের আইন কানুন থাকে। প্রতিটা জিনিসের আলাদা আলাদা নিয়ম তৈরি করা থাকে। কোনো রেসলার চেয়ার নিয়ে চলে আসেন অন্যকে মারার জন্য, একদম, সেটাও সত্যি হয়ে থাকে, একদম সত্যি হয়। কোনো নিয়ম নেই যে আপনি চেয়ার দিয়ে মারতে পারবেন না, এখানে এভাবে মারামারি করবেন না। না না, এই জন্যই তো এটা ডাব্লিউডাব্লিউই। একদম। আমি শুনেছি যে ম্যাটটা থাকে, সেটা একটার ওপরে অনেকগুলো গদি রাখা থাকে, আর ম্যাটগুলোর নিচে স্প্রিং লাগানো থাকে যাতে কোনো রকম আঘাত না লাগে। না না, সেরকম কিছুই থাকে না। আমি আপনাকে বলছি, ওর নিচে থাকে গাটলার, তার উপর থাকে কি যেন বলে ওটাকে, হ্যাঁ, পাটাতন, কাঠের পাটাতন থাকে না, এতটা মোটা মোটা। যদি সেখানে গদি থাকতো তাহলে সবাই নিচে যেয়ে পড়তো। যদি সেখানে গদি থাকতো, স্প্রিং থাকতো, তাহলে তো সবাই নিচে যেত, তাই না? ওটা খুবই সলিড লাগানো থাকে, খুবই সলিড। আর সবার একটা বিশেষ স্প্রিং লাগানো থাকে সেখানে। সেখানে যেটা থাকে এতটা উঁচু থাকে না, কতটা 4 ফুট মতো উঁচু হয়। হ্যাঁ, সেখানে যেটা থাকে মোটা মোটা গাটলার থাকে, তার ওপর পাটাতন থাকে, আর তার ওপর ত্রিপল দেওয়া থাকে। যদি ওই যে শব্দটা শোনা যায়, যেমন অনেক মানুষ বলে যে শব্দটা শোনা যায়, সেখানে তো মাইকও রাখা থাকে। ওসব কিছু না, যে শব্দটা শোনা যায় সেখানে কাঠ আর লোহা রাখা থাকে। প্রতি 2 ফুট অন্তর ওই লোহার গাটলার থাকে। আর এই যে মানুষের রক্ত বের হয়, সেটাও কি আসল রক্ত? সেটা আসলেই একদম সত্যি। আমি শুনেছি যে সেটা একটা ক্যাপসুল। আমেরিকার একটা চ্যানেল আছে লস অ্যাঞ্জেলেসের, সেখানে একবার দেখানো হয়েছিল যে কিভাবে রেফারি ক্যাপসুল বার করে দেয়, সেটা লাগিয়ে নেয়, আর তারপর সেখান থেকে রক্ত বের হয়। কিছু হয় না, মানে এটা মানুষের ভুল ধারণা যে যে কোনো রকমের ক্যাপসুল থাকে। এটা কোনো ফিল্মের শুটিং নয়। যদি এরকম ক্যাপসুল লাগানো হয়, ক্যাপসুল লাগায়, কপালে লাগায়, তাহলে ওই যে 85,000 যেসব লোকজনরা দেখছে, তারা তো তাহলে উঠে চলে যাবে, তাই না? ওরা তো চলে যাবে, ওরা বলবে যে ভাই আমাদের বোকা বানাচ্ছে, ঠিক কিনা? তো দূরত্ব, এতটা দূরত্ব থাকে, 3-4 ফুটের দূরত্বে থাকে, অডিয়েন্স বসে থাকে চারিদিকে।
এটা নয় যে ভাই 1 আর 2 জন, মানে সেটা যতটা বলা যায় মানে হাজারো সংখ্যায় যদি WWE লোকেরা করতো তাহলে আমি বলতাম যে হ্যাঁ এরা এটা করে, এরা এসব করে। আপনি বলছেন যে ওরা WWE মানে দেখুন ও করেছে, আমি জানি না যে ও কি করেছে, কিন্তু ক্যাপসুলটা আপনি যেটা দেখালেন না, কিন্তু আমাদের গেমে এই ক্যাপসুলের কোনো কাজ নেই। আপনি বলছেন যে WWE তে হয় আর না, হয়তো তাহলে অন্য হতে পারে, কোথাও- মানে আপনি যেটা দেখাচ্ছেন আমি এটা বলছি না যে আর কেউ ভুল বলছে, কিন্তু হতে পারে ক্যাপসুল যেটা দেখালেন আমি সেটা জানি না, কিন্তু আমি সেটা দেখেছি, সেখানে মানে এই ক্যাপসুলের কোনো কাজ নেই। আমি আপনাকে ওই ক্যাপসুলটাও দেখাতে পারি। ওটা জার্মানি থেকে আমরা আনিয়েছিলাম ক্যাপসুলটা। আচ্ছা আর ওই ক্যাপসুলে যদি একটুখানিও জল ঢালেন তাহলে এমন মনে হবে যে যেন আচ্ছা রক্তের ঠিক মতো। আছে, তাহলে পরে আমিও ক্যাপসুল লাগাবো পরের বার না হয়। হ্যাঁ আমি ঘুষি টুসি খাবো না আর। এটা তো বেশ ভালো কথা, তাই না? আপনি না আমাকে কয়েকটা ক্যাপসুল দিয়ে দেবেন আর আমি বলবো ভাই এবার আমি আর ঘুষি খাবো না, এবার তো একটা ক্যাপসুল, এর মানে আমি ওপরে রেখে দেবো এরকম করে। এই যে ক্যাপসুলটা আছে আমার কাছে, হ্যাঁ আচ্ছা করে দেখান দেখি। ঠিক আছে ঠিক আছে, আর এতে আমি জল ঢেলে এটা আপনাকে না একটা দেখাবো। ক্যাপসুল না, আমাকে একটু দিয়ে দিন জল আপনি, চাই? মানে হ্যাঁ হ্যাঁ এই ক্যাপসুলটা আমাকে এটা- আপনাকে দিতে এই হবে। জন্য আপনাকে দেখাচ্ছে, যদি আপনার কোনো কাজে লাগে। আমার কাজে লাগবে না, কিন্তু আপনি ভালো কথা বলেন, তাহলে ওদের বলবো এবার দেখো। দেখুন। এই যে এর মধ্যে একটুখানি জল ঢাললে পরে এমন মনে হবে যেন একদম আসল রক্ত। আচ্ছা দেখুন, এই যে এই জিনিসটা মানে না এই এটাকে আমি জিনিসটা ভাঙলাম। এই জিনিসটা যেটা এটা মানে হলো আমার হিসেবের মতে ফিল্মের কাজে লাগে, তাই না? মানে সিরিয়াস মেনে নিন যে এই জিনিসটা ফিল্মের কাজেই লাগে, মানে মেকআপের জন্য, যে ভাই ওটা করে দিল সেটা, যেখানে মানে হাজারো সংখ্যায় লোকজন বসে রয়েছে, সেটা আমাদের এখানে তো কেউ করে না, কারণ আমাদের গেমে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা থাকে। যদি এরকম ক্যাপসুল দিয়ে কাজ হয়ে যায় তাহলে গ্রেট খালি আর আন্ডারটেকারের কিসের প্রয়োজন এর জন্য? চলুন তাহলে এটা মেনে নিচ্ছি যে যখন খালি রক্ত ঝরে একদম। ওটা আসল রক্ত ঝরে। আমার যে রক্ত ঝরে সেটা একদমই আসল, আর অন্যদের যেটা ঝরে সেটাও আসল। আর আপনার ফাইটে আমি দেখেছি যে অন্যদের বেশি রক্ত ঝরান আপনি। হয়ে যায়, যেমন আমি আপনাকে বলেছি যে যদি 10টা জিতি তাহলে 10টা হেরেওছি, 10টা আমি জিতেওছি। আমি এটা বলছি না যে আমি কোন রকম হ্যাঁ, সমস্ত এই ম্যাচ। ফাইট নিয়ে যদি কেউ প্রশ্ন করতে চান। স্যার আমি জিজ্ঞেস করতে চাইছি যে একবার আপনার ফাইট ছিল, তো সেখানে আপনি রেফারি আপনাকে কিছু বুঝাচ্ছিল, কিন্তু আপনি ইংলিশ জানেন না, তাই আপনি ফাইট হেরে গেছিলেন। এমন একটা ফাইট হয়েছিল স্যার আপনার, সেখানে স্যার আপনার সাথে যে থাকে সেও ছিল না। আমি বছরে 300+ ফাইট করি, তাই আমার পুরোপুরি এক একটা ফাইট আমার মনে নেই। উনি তাই, বেসিক্যালি এটা জানতে চাইছেন যে ইংলিশ ঠিক মতো জানেন না বলে আপনার লোকসান হয়। আমি এটা বলছি না যে আমি প্রপার ইংলিশ পারি, কিন্তু এটাও নয় যে আমি ইংলিশ একদমই জানি না। যে আমার যে ম্যানেজার আছেন রঞ্জন সিং, বেসিক্যালি ও একজন রাইটার WWE-তে, আর ওখানেই জন্মেছে USA-তে। তাই WWE-তে যে ইংলিশ বলা হয় সেটা একদম প্রপার ইংলিশ বলা হয়, একদম পরিষ্কার। একবার ইংলিশ বললে গোরারা বুঝে নেয়। যদি আমি বলি তাহলে আমার হিন্দি তো কেউ বুঝতেও পারবে না, আমার ভাষাটাই এরকম একটু, তো হিন্দি তো লোকে বুঝতে পারে না। আর বাকি থাকলো আপনি যে বলছেন ইংলিশ, ধরুন একটা বোবা ক্যারেক্টার, সে কিন্তু কোনো কথা বলে না, কিন্তু এর মানে তো এই নয় যে ও রিয়েল লাইফে সত্যি সত্যি একজন বোবা, তাই না? আসলে এইসব ক্যারেক্টার আলাদা সেই আলাদা তৈরি ক্যারেক্টার করা ক্রিয়েট হয়, করেছেন। যেটা কারণ হলো ক্যারেক্টারের উপর নির্ভর করে সব কাজ। আপনাকে সত্যি বলছি যে আমার খুব ভয় ছিল যে আপকে আদালতে আপনি বলতে পারবেন না, কিন্তু আমি বলতে চাই যে খুব ভালো বলেছেন এবং পরিষ্কার বলছেন। থ্যাংক ইউ। আর আপনি যখন বলছেনই তখন আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করি, এটা কি সত্যি যে ফাইটগুলো হয় সেগুলোর স্ক্রিপ্ট লেখা হয়, এক ধরনের ড্রামা হয়? আপনি যেটা ক্যামেরাতে দেখছেন সেটা একদম সঠিক। আপনার মনে হচ্ছে যে ভাই মারছে, রক্ত বের হচ্ছে, মানে এটা একদম সঠিক। আর যে ডলার পান, নোট পান, সেগুলো আসল হয়? হ্যাঁ, সেটাও আসলেই হয়। হ্যাঁ।